বিগত মঙ্গলবারের গভীর রাত্রের ৩টার সময় যারা তাবলীগের সাধারণ নিরীহ সাথীদের পেটের মধ্যে ছুরির দ্বারা আঘাত করে যারা রক্তে রঞ্জিত করেছে, এই মানুষগুলো কোনোদিন মুসলমানদের পক্ষে দরদ মাখা দাওয়াতে তাবলীগের সাথী হতে পারে না। এরা কোনো না কোনো জাতির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন। এই কথাটা বুঝার পরে 2018 সালে আবার দাওয়াতে তাবলীগের নাম ধারণ করে টঙ্গী ইজতেমাকে যারা রক্তে রঞ্জিত করেছে, দুর্গাপুরে উলামায়ে কেরামের উপরে যারা মামলা করে হয়রানি করছে, এই মানুষগুলো কোনোদিন দাওয়াতে তাবলীগের হতে পারে না। দাওয়াতে তাবলীগের মধ্যে আগাছা পরগাছা প্রবেশ করে তাবলীগের নাম ধারণ করে তাবলীগকে কলুষিত করার গভীর ষড়যন্ত্র করছে। এজন্য দাওয়াতে তাবলীগের মেহনতকে মজবুত করে ধরতে হবে। আগাছা পরগাছা পরিষ্কার করার জন্য, আগাছা পরগাছা পরিষ্কার করার জন্য কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখাও। পাগড়ি বেঁধে মানুষের উলামায়ে কেরামের সামনে আসলেও তোমাদেরকে ডিস্টার্ব হবে না। কাদিয়ানী সম্প্রদায় লেবাস পরে পোশাক পরিচ্ছদে দেখতে আলেম বোঝা যায়, আহমদিয়া মুসলিম জামাত দেখতে আলেম বোঝা যায়, বেদাতি সম্প্রদায় দেখতে আলেম বোঝা যায়। এই ধরনের বিভিন্ন দুকাবাজ সম্প্রদায় আলেমদের লেবাস পোশাক পরিধান করে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে মুশরিকেরা মুসলমানদের লেবাস পোশাক পরিধান করে বন্ড পীরের থলেরা মানুষদেরকে গুমরাহ করছে। কাদিয়ানী সম্প্রদায় ভালো লেবাস পরিধান করে মানুষদেরকে গুমরাহ করছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী যেই পন্থায় মানুষকে গুমরাহ ষড়যন্ত্র করছে। সর্বশেষ টঙ্গীর সেই 2018 সালে আমাদের দেশের মধ্যে এতাতি নামক এক বিদ্বেষ, এতাতি নামক এক ভ্রান্ত দল, গুমরাহ পথভ্রষ্ট এক দল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছেন। নিজেদেরকে বলে এতাতি, অথচ তারা এতাতি নয়। এরা হলো ধর্ম বিদ্বেষী, এরা হলো আলেম বিদ্বেষী, এরা হলো মুসলিম বিদ্বেষী। মুসলিম জাতি দুঃখের সাথে বলতে হয় 1957 সালে জামিয়া হুসাইনিয়া ফয়জুল উলুম মৌ মাদ্রাসা প্রতিষ্ঠিত। কিভাবে মৌ মাদ্রাসার জন্ম লাভ করেছে, মৌ মাদ্রাসার জন্ম লাভ করার পিছনে কোন মূল শক্তি কাজ করেছে? দাওয়াতে তাবলীগের শক্তি কাজ করেছে। তৎকালীন সময় আমরা আমাদের মুরব্বীদের জবান থেকে শুনেছি, তৎকালীন সময় আমাদের এলাকায় মরহুম সাবের উদ্দিন মুন্সি নামে একজন ব্যক্তি ছিলেন, সাধারণ মানুষ। আজম মরল নামে একজন ব্যক্তি ছিলেন, সাধারণ মানুষ। এইভাবে এলাকার কিছু সংখ্যক সাথী আল্লাহ রাস্তার মধ্যে দাওয়াতে তাবলীগের লাইনে মেহনত করে মুরব্বীরা তাদেরকে সবক শিক্ষা দিলেন। উলামায়ে কেরাম কি জিয়ারত কো ইবাদত সমঝো। জাতির জন্য মুসলিম জাতির মূল শক্তি হলো কুরআনী ইলমের নূর। মুরব্বীরা ওনাদেরকে শিক্ষা দেবার পরে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এইভাবে উলামায়ে কেরাম তাদেরকে শিক্ষা দিয়েছেন। জাতির মূল সম্পদ, মূল শক্তি হলো ইলম। যেই দেশে ইলম থাকবে, যেই দেশে কোরআন এবং হাদিসের ইলম থাকবে, এই দেশে ইসলাম জ্যান্ত থাকবে। যেই দেশ থেকে কোরআন বিদায় নিবে, যেই দেশ থেকে হাদিস বিদায় নিবে, যেই দেশ থেকে কোরআন এবং হাদিস দুনিয়াতে থাকবে না, দ্বীনি ইলম থাকবে না, ওই দেশের মধ্যে ইসলামও নিখুঁতভাবে টিকে থাকবে না। দেশ এবং জাতির জন্য, ইসলামী ঐতিহাস ঐতিহ্য টিকে থাকার জন্য মূল শক্তি হলো কোরআনী ইলম।
কোরআন থাকবে, ইসলাম থাকবে, হাদিস থাকবে, ইসলাম থাকবে, ফিকহ থাকবে, ইসলাম থাকবে। ইসলাম কোনো বৃক্ষের উপরে থাকবে না। ইসলাম থাকবে যদি, কোরআন থাকবে কবে? কোরআনের ধারকার বাহক যদি আলেম সমাজ দেশে টিকে থাকে, ধারক বাহক আলেম সমাজ যদি দেশে টিকে থাকে, দেশে কোরআন থাকবে। কোরআনের হাফেজ যদি থাকে, দেশে কোরআন থাকবে। হাদিসের মুহাদ্দিস যদি থাকে, দেশে হাদিস থাকবে। ফিকহের শিক্ষক যদি থাকে, ফিকহ থাকবে। দিন ধর্মের শিক্ষক উলামা যদি থাকে, দিন ধর্ম টিকবে। যে দেশে আলেম থাকবে না, এই দেশে কোরআনের ইলমও থাকবে না। যে দেশে কোরআনের ইলম থাকবে না, এই দেশে ইসলামও টিকবে না। ভালো করে বুঝুন, যেই কথাটা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাইলাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মৌ মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে তাবলীগের কিছু সংখ্যক সাথী দ্বীনের সবক নিয়ে দিন ধর্ম মোতাবেক জীবন চালায়। তারা প্রয়োজন উপলব্ধি করলেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। ছোট্ট কুড়ে ঘরে সনের ঘরে ছোট্ট মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। হইতে হইতে আজকে এই মৌ মাদ্রাসার কৃতি সন্তান মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এই মৌ মাদ্রাসার কৃতি সন্তান মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ এদেশের বহু মানুষের ঘরে ঘরে মৌ মাদ্রাসার দ্বীনের খেদমত কমে বেশ পৌঁছেছে। আমরা শিশুকালে লক্ষ্য করেছি মুফতি আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই আপনাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসতেন। এদেশের সর্বস্তরের মুসলমানের সাথে মুফতি আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির সাথে গভীর সম্পর্ক ছিল, যেই কারণে দাওয়াতে তাবলীগের মেহনতের বরকতে মৌ মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। যেই দাওয়াতে তাবলীগের দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই দাওয়াতে তাবলীগের সাথীরা কোনোদিন উলামায়ে কেরামের উপরে আক্রমণ করার কথা না। যেই দাওয়াতে তাবলীগের মধ্যে আকরামুল মুসলিমিন সহিহ তাবলীগ, আকরামুল মুসলিমিন শিক্ষা দেওয়া হয়, মুসলমানের কিমত বুঝে কদর করা, দ্বীনের লাইনে বড়, দুনিয়ার লাইনে বড়, মানুষদের কিমত বুঝে মুসলমানদের আকরাম করার শিক্ষা দেওয়া হয়। এই তাবলীগের নাম ধারণ করে যেই মানুষগুলো আবার তাবলীগী সাথীদের উপরে 2024 সালের বিগত মঙ্গলবারের গভীর রাত্রের 3টার সময় যারা তাবলীগের সাধারণ নিরীহ সাথীদের পেটের মধ্যে চুরির দ্বারা আঘাত করে, যারা রক্তে রঞ্জিত করেছে, এই মানুষগুলো কোনোদিন মুসলমানদের পক্ষে দরদ মাখা দাওয়াতে তাবলীগের সাথী হতে পারে না। এরা কোনো না কোনো জাতির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন। এই কথাটা বুঝার পরে 2018 সালে আবার দাওয়াতে তাবলীগের নাম ধারণ করে টঙ্গী ইজতেমাকে যারা রক্তে রঞ্জিত করেছে, দুর্গাপুরে উলামায়ে কেরামের উপরে যারা মামলা করে হয়রানি করছে, এই মানুষগুলো কোনোদিন দাওয়াতে তাবলীগের হতে পারে না। দাওয়াতে তাবলীগের মধ্যে আগাছা পরগাছা প্রবেশ করে তাবলীগের নাম ধারণ করে তাবলীগকে কলুষিত করার গভীর ষড়যন্ত্র করছে। এজন্য দাওয়াতে তাবলীগের মেহনতকে মজবুত করে ধরতে হবে। আগাছা পরগাছা পরিষ্কার করার জন্য, আগাছা পরগাছা পরিষ্কার করার জন্য কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখাও। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো সাথে বিদ্বেষ পোষণ করতে যাই না। 2018 সালের হামলার পরে, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের উপরে আক্রমণ করার পরে উলামায়ে কেরাম ধৈর্যের অটল পাহাড় হয়ে কারো বিরুদ্ধে কোন ধরনের মামলা করেন নাই। কথা ঠিক তবে ঠিক, কারো বিরুদ্ধে কোন ধরনের মামলা করেন নাই। উলামায়ে কেরাম অ্যাকশনে যান নাই। আবার 24 সালে হামলা করার পরেও ধৈর্যের অটল পাহাড় হয়ে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। ধৈর্য ধারণ করে উদাত্ত আহ্বান রাখবো। আল্লাহ যেহেতু তওবার পথ বন্ধ করেন নাই, নবী যেহেতু তওবার পথ বন্ধ করেন নাই, আমরা এই শিক্ষা অর্জন করি নাই। কেউ যদি তওবা করে হকপন্থী সুরাই নিজামে দাওয়াতে তাবলীগের মেহনতের ছায়া চলে আসতে চায়, মুনাফিকি মেজাজ পরিবর্তন করে যদি হকপন্থী দাওয়াতে তাবলীগের মেহনতে আসতে চায়, আসার একবারে আকাশ যেমন উধার ভাবে তাদেরকে সুযোগ দেওয়ার উপযুক্ত পরিবেশ উলামায়ে কেরামের অন্তরে আছে। কথা ঠিক তবে ঠিক। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ,
এজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অনেক সময় এক এক লেবাস পরিধান করে আমাদের কাছে আসবে। কেউ সেবার নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আসবে, কেউ সেবার নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আসবে, কেউ অপবিত্র পন্থায় রাজনীতির নামে মানুষকে ধোঁকায় দিয়ে আসবে, কেউ তো আবার কাদিয়ানির লেবাস পরিধান করে আসবে। যে কোনো লেবাস পরিধান করে আসুক, কোনটা ইসলামের বিপক্ষে কোনটা ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে যারা আছে আমরা তাদেরকে সমর্থন দেব। ইসলামের বিপক্ষে যারা যে কোনো ষড়যন্ত্র করবে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সর্বোচ্চ সতর্ক থেকে অতন্দ্রী প্রহরীর ভূমিকা পালন করার জন্য সর্বসময় প্রস্তুত থাকবো। কারা কারা প্রস্তুত থাকবেন হাত তুলে দেখান। ভাইয়ারা আমার,